প্রতি বছর ৮ই জুলাই বিশ্বব্যাপী পালিত হয় ওয়ার্ল্ড অ্যালার্জি ডে। অ্যালার্জি বলতে আমরা বুঝি সংবেদনশীলতা যেসব বস্তুর উপরে বেশি বা অতি সংবেদনশীলতা আমরা বলতে পারি। যেমন আমাদের পরিবেশের মধ্যে বিভিন্ন উপাদান আছে, যেমন ফুলের রেণু অথবা ধুলাবালি অথবা খাদ্য অথবা কিছু ঔষধ এবং অনেকের জামাকাপড়, পোশাক-আশাক, পরিবেশের অন্যান্য যেসব বস্তু আমাদের শরীরের সাথে মিশে না, খাপ খায় না অথবা শরীরে কোনো রিঅ্যাকশন তৈরি করে। এই রিঅ্যাকশনটা আমাদের চুলকানো হতে পারে, এটা ফুলে যাওয়া হতে পারে অথবা অনেক ক্ষেত্রে এর থেকেও মারাত্মক কিছু ঘটতে পারে। এটাকে আমরা অ্যালার্জি বলে থাকি। তো এই অ্যালার্জি বিষয়ে আমাদের জনগণকে সচেতন করার জন্য বিশ্ব ওয়ার্ল্ড অ্যালার্জি ডে বা বিশ্ব অ্যালার্জি দিবস পালন করা হয় ৮ই জুলাই প্রতি বছর। এই বছরের এই বছরে অন্যান্য দেশে পালন করা হচ্ছে এবং আমরা এই দিবসের মাধ্যমে জনগণকে অ্যালার্জি সম্পর্কে সচেতন করি, যে আমাদের যেসব বিষয়ে খাদ্যে অ্যালার্জির কথা আমরা সবাই জানি। অনেকের গরুর মাংস, চিংড়ি মাছ, চীনাবাদাম এবং বিভিন্ন শাকসবজিতে অ্যালার্জি থাকে। এছাড়া আমাদের ঘরের যে ধুলাবালি, আমাদের সোফা, আমাদের বিছানার চাদর, আমাদের জানালার পর্দা এবং আমাদের রাস্তাঘাটে যে ধুলাবালি, এই ধুলাতেও আমাদের অনেকের অ্যালার্জি থাকে। এছাড়া আমাদের যে কিছু ঔষধ আমরা খাই, অনেকে ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন অ্যালার্জি থাকে। এই অ্যালার্জির বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়া আমরা যারা বাড়িতে পশু পালন করি, যেমন বিড়াল, কুকুর আমরা অনেকেই পালি। তো এদের গায়ে থেকেও বা এদের লোম থেকেও কিছু জিনিস আমাদের অ্যালার্জি জাতীয় রিঅ্যাকশন করতে পারে। আর ফুলের রেণু আমাদের দেশে অবশ্য কম। অন্যান্য দেশে যারা ফুলের চাষ করে অথবা যাদের বসন্তকালে একসাথে অনেক ফুল ফোটে, এই ফুলের রেণু বাতাসে আসে এবং এইটা অ্যালার্জির উদ্রেক ঘটায়। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। অ্যালার্জি থেকে আমাদেরকে নিজেদের সরিয়ে রাখতে হবে এবং যেমন অ্যালার্জি উইক পালন করে বিভিন্ন দেশে, তারা তাদের স্লোগান যে আপনার ঘর দরজা বন্ধ করে রাখুন, যেন বাইরে থেকে কোনো অ্যালার্জি আপনার গায়ে না আসতে পারে। আপনি পোষা প্রাণী বাদ দিন এবং আপনি ফুলের রেণু থেকে দূরে থাকুন।